জান্নাতের পথ সহজ। সহজ মানে রাসূলের ইত্তেবা করেন, জান্নাতে প্রবেশ করেন। কোরআন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথ, পীরের পথ, আকাবিরের পথ, উমুকের পথ, মাযহাব, ডানে বামে যত এই যে পথভ্রষ্ট দল ফিরকাগুলো গেছে তাদের অনুসরণ করবে, সেই হচ্ছে আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ আল বুখারীর হাদিস নাম্বার ৭২৮০ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথকে স্পষ্ট সহজ বলেছেন। একবার আপনার জন্য জান্নাতের পথ সহজ, পরিষ্কার জান্নাতের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন তিনি বলেন ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? এখানে আমাদের কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুতে কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রতিটা উম্মতই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, অর্থাৎ জান্নাতের পথ সহজ। সহজ মানে রাসূলের ইত্তেবা করেন, জান্নাতে প্রবেশ করেন। কোরআন হাদিস মেনে চলেন, জান্নাতে প্রবেশ করেন। সোজা কথা। কোরআন হাদিস বুঝবেন সালাফে সালেহিনের বুঝে। কার বুঝে? নিজের বুঝে নয়, খেয়াল খুশি নয়, নিজের হুজুরের বুঝে নয়, নিজের মাযহাবের বুঝে নয়, নিজের ইমামের বুঝে নয়। কোরআন হাদিস বুঝবেন সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ। এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্পষ্ট, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার